হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এসিপি জেনলভ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তোমাদের পায়রাও ভালো আছে। তো অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম। ওয়েদার খুব খারাপ যাচ্ছিলো, যার জন্য ভিডিও করতে পারছিলাম না। আজ ওয়েদার একটু ভালো হওয়াতে ভিডিও করছি। তো আজকে আমার বাড়ির কিছু পাট্টা পায়রা তোমাদের শখ করাবো। এগুলো 5-6 বনের মধ্যে আছে। এগুলোকে গরমে সবই উড়ান নিয়েছিলাম, টেস্ট করেছিলাম। তো 6 থেকে 7 ঘন্টা নর্মালি পায়রাগুলো যাওয়ার পরে এগুলোকে ডানা কেটে দিয়েছি। তো চলো তোমাদের শখ করাই প্রথম পায়রাটা। এটা আমার বাড়ির কাপালডোরি কালশিরা ব্রিডেরই পায়রা। এদের এই ব্লাড থেকে ফুলশিরা পায়রাও পড়ে আর হালকা কালশিরা পায়রাও পড়ে। তো এগুলো 5-6 বনের মধ্যে আছে। তো শখ করো, একদম পিওর আনসা পায়রা। তোমরা দেখলেই আশা করি বুঝতে পারবে কী কোয়ালিটির পায়রা এগুলো। তো এখনও এগুলো 5 থেকে 6 পরে আছে। দেখো চোখ দেখো। ভিডিওটা একা করেছি, একটু টাইম লেগেছে বন্ধুরা, যার জন্য পুরোপুরি প্রপার শখ করেছি, একটু সময় লেগেছে। ভিডিওটা পুরোপুরি তোমরা স্কিপ না করে যদি দেখো তাহলে বুঝতে পারবে পায়রার কোয়ালিটিগুলো কেমন। এই ডানা, এই লেজ, এই হচ্ছে পাঞ্জা, একদম সব জামিনি কালারের পাঞ্জা। তো আশা করি তোমাদের পায়রার কোয়ালিটি ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে পায়রাগুলো কী কোয়ালিটির পায়রা। আমার এই জেনারেশনের পায়রা কিছু বন্ধুকে দেওয়া আছে, মুর্শিদাবাদের এক বন্ধুকে দেওয়া আছে, এদিকে ধুবুলিয়াকে এক বন্ধুকে দেওয়া আছে। তাদের কাছে 6.5 থেকে 7 ঘন্টা পায়রা নর্মালি রেজাল্ট করেছে, তারপরে তারা ডানা কেটে দিয়েছে। আমিও কিছু পায়রা ওই জন্য এই গরমেই টেস্ট করেছিলাম। এটা মাদি পাট্টা। তো দেখুন এর কোয়ালিটিটা, একদম লাইট পিলাঙ্কা চোখের মধ্যে পায়রাগুলো। এখনও চোখের রঙ আরও লাইট হবে। যেহেতু একা ভিডিও করেছি বন্ধুরা, একটু প্রবলেম হয়েছে, তার জন্য সরি। এই হচ্ছে চোখ। তো এই সময়টা রোদ্দুর ছিল না, যার জন্য ফোকাসটা আসতে একটু প্রবলেম হচ্ছিল, নাহলে তোমাদেরকে আরও ভালো করে শখ করাতে পারতাম। এই ডানা, চওড়া চওড়া ফেদার। এরা একদম টিপে গিয়ে ওড়ে, একদম ফুল ডিপে চলে যায় ছোট্ট হয়ে ওড়ে। তারপর 2-3 ঘন্টা পরে একটু মিডলে আসে, আবার উঠে যায়। এই হচ্ছে পাঞ্জা, সব নালি মোজ নিয়ে পায়ে, দেখে নিন, একদম ডার্ক জামিনি কালারের পাঞ্জা। এই হচ্ছে মাদি পাট্টাটা। চলো এদেরকে ছেড়ে শখ করাবো। আগে এই জেনারেশনে আরও দুটো পায়রা দেখাচ্ছি। এই একটা নর পাট্টা, এটাকে ওড়াতে পারিনি, কেননা এটা ছোটোবেলায় একটা চোখে পক্সের কারণে হচ্ছে গিয়ে চোখটা নষ্ট হয়ে যায়। এই যে এই চোখটা নষ্ট হয়ে যায়। তো পায়রাটা এক চোখে খাওয়া দাওয়া সবই ঠিকঠাক করে, যার জন্য একে ব্রিডিংয়ের জন্য রেখে দিয়েছি। একে ওড়ানো যাবে না। খাওয়া দাওয়া মস্তি সব করে, আর প্রচণ্ড টেম্পারের পায়রা। দেখাবো তোমাদেরকে ভিডিওতে, ভিডিওটা পুরোপুরি দেখো। এই হচ্ছে চোখ। রোদ থাকলে আরও ভালোভাবে শখ করাতে পারতাম বন্ধুরা, তার জন্য দুঃখিত। এই ডানা, এই লেজ, এই হচ্ছে পাঞ্জা। পাঞ্জাগুলো দেখলে বন্ধুরা একই রকম পাঞ্জা, প্রত্যেকটা পায়রার ডার্ক জামিনি কালারেরই পাঞ্জা, আর নালি মোজ নিয়ে আছে প্রত্যেকটা পায়রা। এটা এই ব্রিড লাইনে প্রতিটা পায়রাতেই আসে, কোনোটাতে একটু বেশি কোনোটাতে একটু কম, বাট আসেই। এটা এই ব্রিড লাইনে আছে। প্রচণ্ড ট্রাস্টেড পায়রা এগুলো আমার। এই পায়রা এখনও পর্যন্ত আমার লস হয়নি, আর লস হয় না একদম। মানে বাড়ির 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পরে পর্যন্ত আমার কাছে রিটার্ন আছে এই ব্লাডের পায়রা। তো প্রচণ্ড ট্রাস্টেড পায়রা। এই হচ্ছে আর একটা মাদি পায়রা, সেম ব্লাড এগুলো। এই মাদিটা গরমে প্রচণ্ড উঠতো, মানে প্রচণ্ড উঠতো, মানে নামতেই চাইতো না।
এই হচ্ছে চোখ। তো এই বছরে বর্ষার কারণে উড়ানো তো অতটা ভালো হয়ে উঠছে না, বাট তবুও আমি এগুলোকে উড়িয়েছিলাম। এখন কিছু পার্টটা উঠছে, সেগুলোকেও পরের ভিডিওতে তোমাদের শখ করাবো, আর তাদের লাইভ উড়ানো আমি তোমাদেরকে দেখাবো, আশা করি ভিডিও আনবো। এই ডানা, এই লেজ, এই হচ্ছে পাঞ্জা, একদম খুশ জামিনি পাঞ্জা, নালি মোজ। কী কোয়ালিটির পায়রা বন্ধুরা, তোমরা দেখলেই আশা করি বুঝতে পারছো। যারা পায়রা চেনে তাদেরকে তো বলতে লাগবে না। একদম পিওর আন্ধ্রা পায়রা। এগুলো সবই আকাশধারী ব্লাড, সেই ব্লাডেরই ডিরেক্ট বাচ্চা এগুলো। এই হচ্ছে পিলাঙ্কা, পিলাঙ্কা মাদি পাট্টা হবে এটা। কী কোয়ালিটির পায়রা বন্ধুরা, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখো। একদম 1 বিঘত সাইজের পায়রা, ছোট্ট পায়রা, প্রচণ্ড ওড়ে, প্রচণ্ড ওড়ে। এই ডানা, এই দম। তো বন্ধুরা, এই জেনারেশনের পায়রা যদি কোনো বন্ধু নিতে চাও, তো পরে আমি বাড়িতে যে বাচ্চা হবে সেখান থেকে বাচ্চা দিতে পারবো। তবে এই পায়রাগুলো কোনো বন্ধু চেয়েও না, এগুলো শখের পায়রা আমার, ঠিক আছে? তো পরে আমি বাচ্চা হলে দিতে পারবো। তো চলো এবার এদেরকে, এই হচ্ছে এদের ঘর, এদেরকে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই নটটা, তো এক এক করে এদেরকে স্ট্যান্ডিংয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে পায়রাগুলো কী কোয়ালিটির স্ট্যান্ডিং আছে। রোদে দেখলে এর পায়রাগুলোর চোখ একদম ছোট্ট করে ফেলে, মনি একদম ছোট হয়ে যায়। এই কোয়ালিটি। আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো পায়রাগুলো কেমন লেগেছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পায়রা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর কী কন্টেন্টের ওপরে ভিডিও করব সেটা তোমরা যেটা চাইবে আমি সেই কন্টেন্টের ওপর ভিডিও বানাবো নেক্সট। এরপরে আমি পায়রা উড়ানের ভিডিও আনছি। কিছু পায়রা এখন রানিং উঠছে, 5, 5.5, 6 এরকম যাচ্ছে পায়রাগুলো। তো সেই পায়রাগুলো শখ করাবো, একদম নর্মাল দানা খেয়ে। তো সেই পায়রাগুলো শখ করাবো, এর পরের ভিডিওতে শখ করাবো, ঠিক আছে? আমি লাইভ উড়ান দেখাবো তোমাদেরকে। এই আর একটা নর পাট্টা, পায়রাটা একটা চোখ লস হয়ে গেছে, বাট পায়রাটা দুর্ধর্ষ লেভেলের পায়রা। বন্ধুরা, পায়রা অল্প রাখো, কিন্তু এমন রাখো যেন সেটা দেখলেই মন ভরে যায়। আমি এই পলিসিতেই বিশ্বাস করি। আমি বেশি পায়রা স্ট্রাগল করতে পারি না, যার জন্য অল্প পায়রাই স্ট্রাগল করি, কিন্তু একদম পিওর জিনিস। তো এই কোয়ালিটি স্ট্যান্ডিং এদের। ভয়ে আছে পায়রা, যার জন্য দাঁড়াতে চাইছে না এক জায়গাতে ঠিক করে। ঠিক আছে, চলো এবার পিলাঙ্কা পায়রাটাকে স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই পিলাঙ্কা মাদি।
আর যে ভাইরা আমার কাছে বাচ্চা চেয়েছো তাদেরকে বলছি যে আর তোমরা 1-1.5 মাস মতন পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তখন বাচ্চা দিয়ে দেবো। এই মুহূর্তে আমার কাছে বাচ্চা দেওয়ার মতন সেরকম কিছু নেই, ঠিক আছে? তো আর 1 থেকে 1.5 মাস পর বাচ্চা আমি দিতে পারবো, ঠিক আছে ভাই? অনেক ভাই আমাকে ফোন করেছিলে, তাদের জন্য বলে রাখছি। এই হচ্ছে নর পাঠাটার টেম্পার দেখুন, একদম কামড়ে নিচ্ছে হাত, প্রচণ্ড টেম্পার। এই ব্লাড লাইনের পায়রাগুলো এরকমই আছে, এর প্রচণ্ড টেম্পারের পায়রা। যারা পিওর আন্ধ্রা পায়রা চেনো তাদের তো বলতে লাগবে না, তারা দেখলেই বুঝতে পারবে কী জিনিস আছে। এগুলো সবই 5-6 পরের পাট্টা। খুব পছন্দের মাদি এটা আমার, একটা খুব পছন্দের পায়রাটা, সে একদম ফেভারিট বলতে পারেন। তো বন্ধুরা, এই আমার পাট্টাদের জন্য এই সেটআপটা বানিয়েছি। এর মধ্যে কিছু উড়ান পাট্টাও থাকে, এই যে উড়ান পাট্টাগুলোকে আজকে রোদে দিয়েছি প্রায় 1 সপ্তাহ পর, আজকে একটু রোদ বেরিয়েছে তাই। তো এগুলোর ভিডিও আমি আনবো, এদের উড়ানের ভিডিও আনবো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সবার পায়রাকে ভালো রেখো।